পশ্চিম প্রান্তের একটি গাড়ি সম্পূর্ণ লাইন আপ করে ফেলছি, রিরেলমেন্ট কমপ্লিট। তার পরবর্তীতে পশ্চিম প্রান্তে একটা গাড়ি ধরা হয়েছে, আপনি দেখেন যে 80% হয়ে গেছে, এটা কাজ করা ছিল, আমরা এটা সোজা করে ফেলছি। তদ্রুপ পূর্বাঞ্চলে ওইটা একটু ক্রিটিক্যালি পড়ছিল, ওই পূর্বাঞ্চল গাড়িটাও আমরা সোজা করে ফেলছি। এখন আপনার ওই যে সেটিং করে আমরা লাইনে স্থাপন করব, রিরেলমেন্ট কমপ্লিট হয়ে যাবে এটা। তারপরে আমরা পর্যায়ক্রমে প্রতিটা গাড়ি করব। তো আমরা আশা করছি যত স্বল্প সময়ে কাজটা শেষ করা যায়। আমরা কোনো রকম বিরতি ছাড়া আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজ সুপারভাইজ করতেছি, এবং যারা তদন্ত কমিটি এবং উদ্ধার কাজে আমরা যারা এখানে আছি, আমরা সবাই সম্মিলিতভাবে নিরাপদে সুষ্ঠুভাবে এই কাজটা যাতে সমাপ্ত হয় সেই উদ্যোগ আমরা নিয়েছি। তদন্ত কমিটি তো বিফোর সানসেট আমরা চেষ্টা করতেছি এই কাজটা শেষ করার জন্য। আপনারা আমাদের সহায়তা করবেন। আমরা নিরাপত্তা বজায় রেখে, যে এখানে একটা ক্রিটিক্যাল ব্রিজের যে পয়েন্ট, ওই পাশে নদী, আমরা সবকিছু বিচার বিবেচনায় রেখে সতর্কতার সহিত আমরা কাজ করি। তদন্ত কমিটি তো গঠন করা হচ্ছে। তদন্ত কমিটি আমাদের সাক্ষ্য প্রমাণাদি আমরা সংগ্রহ করতেছি, ট্রেনে যারা কর্মরত ছিল, প্লাস আমরা স্থানীয়দের তথ্য নিচ্ছি। আপনারা হয়তো আমরা প্রাথমিকভাবে জেনেছি যে এখানে একটা প্রচন্ড ঘূর্ণিঝড় ছিল, এই ট্রেনটা যখন ব্রিজের পার হয়ে আর অল্প হইলে পার হয়ে যেত, কিন্তু সেই মুহূর্তে এই একটা প্রচন্ড ধাক্কা এটা একটু কাত হয়ে আমাদের এই পাশে পড়ে যায়। তো এতে করে আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি কোনো কিছু হয় নাই। আমরা যত দ্রুত সম্ভব সময়ে আমরা যোগাযোগ পুনঃস্থাপন করে আজকে রাত্রের মধ্যে আমরা এই লাইনে পুনরায় রেল যোগাযোগ স্থাপন করার আমরা প্রচেষ্টা গ্রহণ করেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব আব্দুল আউয়াল ভূঁইয়া। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে সন্ধ্যা নাগাদ এই উদ্ধার কাজ তারা শেষ করতে চাচ্ছে, সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন। এখন পর্যন্ত রেলের 3টি বগি কিন্তু তারা সোজা করে ফেলেছে এবং সেই উদ্ধার করে ফেলেছে। বাকি যে কাজগুলো তারা সন্ধ্যার মধ্যে শেষ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। হাসান, এই ছিল আমাদের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ হিমেল। দর্শক, ট্রেন দুর্ঘটনার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান হিমেল। এবার অন্যান্য প্রসঙ্গ। বেলা নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী এবি সিদ্দিকের অপহরণের রেশ কাটতে না কাটতেই আবারও অপহরণের ঘটনা ঘটল নারায়ণগঞ্জে। আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে এবার অপহৃত হলেন সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম সহ 5 জন। নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের অভিযোগ, 4 নম্বর ওয়ার্ডের কমিশনার নূর হোসেন ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া এই অপহরণের সাথে জড়িত। এই তো কদিন আগে নারায়ণগঞ্জে অপহরণ করা হয় পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ওয়ার্ড কাউন্সিলর সহ 5 জন অপহরণের খবরে শিরোনাম হলো নারায়ণগঞ্জ। পরিবারের সদস্যরা জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জেলা জজ কোর্টে একটি মামলার হাজিরা দিতে যান। আদালত থেকে বের হওয়ার পর 4 সহযোগী সহ নজরুলকে অপহরণ করা হয়। নজরুলের স্ত্রীর অভিযোগের তীর 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিনের দিকে। রেপের 2টা গাড়ি নাকি ধরে নিচে চলতেছে, কিন্তু কিছুদিন যাবৎ হোসেন এটা করার জন্য খুব কয়েকবারই প্রক্রিয়া করছিল ধরার জন্য, মারার জন্য। নির্বাচনের আগে এরকম করছিল, আটকাইছিল, অনেক টাকা কন্ট্যাক্ট করছিল মারার জন্য, কিন্তু ওই সময় এলাকার লোকজন সবাই গিয়া রেপের অফিস থেকে ছুটাই নিয়ে আসছিল। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন নূর হোসেন। একটু আসলে অভিযোগ করতেছে তো আপনার নামে, তার পরিবার বলতেছে। তাহলে তার পরিবার এই অভিযোগ কেন করতেছে? অন্য কাউন্সিলর তো আছে আরো। অপহরণের ঘটনা খতিয়ে দেখার কথা বলেছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার। খবর পাওয়ার সাথে সাথে আমরা পার্শ্ববর্তী জেলা, ঢাকা মেট্রোপলিটন, এই সবগুলো জায়গাতে মেসেজ দিয়েছি। এট দ্য সেম টাইম আমাদের সমস্ত জনবলগুলো রাস্তায় কাজ করছে যে অন্তত গাড়িটাকে উদ্ধার করার জন্য। তাহলে আমরা অন্তত একটা দিক নির্দেশনা পাবো যে কোন দিকে নিয়ে যেতে থাকতে পারে। এদিকে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, কাউন্সিলর অপহরণের ঘটনা অনাকাঙ্ক্ষিত। ওই ধরনের কোনো পার্সোনাল শত্রুতা তার সাথে কারো আছে বলে আমার মনে হয় না। দলীয় কন্টেস্ট থাকতে পারে, কিন্তু ওই শত্রুতা নেই যে কেউ কাউকে গুম করে ফেলবে, কিন্তু ওই ক্ষমতাও কম নেই। মেবি এরকম হতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর নাম দিয়েও কেউ করতে পারে, আবার এরকম হতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ভুল পদক্ষেপও হতে পারে। বাট আমি আশা করি এটা ফাইন্ড আউট হওয়া উচিত। এদিকে ওয়ার্ড কাউন্সিলর অপহরণের প্রতিবাদে সাইনবোর্ড এলাকায় অবরোধের চেষ্টা করে নজরুলের সমর্থকরা। মাকসুদুন নবী, চ্যানেল 24।
চলতি বছরে এ পর্যন্ত বিভিন্ন স্থান থেকে অপহরণ হয়েছেন অর্ধশতের বেশি। আশঙ্কাজনক হারে বাড়তে থাকা অপহরণে অভিযোগের তীর বরাবরই থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর দিকেই। তবে এ বিষয়ে বরাবরই কথা বলতে নারাজ তারা। নিখোঁজ হওয়া ব্যক্তির খোঁজ দেয়া আইন শৃঙ্খলা বাহিনীরই বলছেন বিশেষজ্ঞরা। গুম ও অপহরণ নিয়ে রাশেদ নিজামের দুপর্বের রিপোর্টের প্রথম পর্ব আজ। প্রতিদিন হারিয়ে যাওয়া মানুষের মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম, আর সেই সাথে বাড়ছে আতঙ্ক। পরিবেশবাদী আইনজীবী রিজওয়ানা হাসানের স্বামী এবি সিদ্দিকের রহস্যজনক অন্তর্ধান আর ফিরে আসা পরিবারের জন্য পরম প্রাপ্তি হলেও হতভাগ্য এমন পরিবারের সংখ্যাও নেহায়েত কম নয়, যাদের আপনজন হারিয়ে গেলেও আর ফিরে আসছে না। যার সর্বশেষ সংযোজন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ ৫ জন। র‍্যাব পরিচয় দিয়ে তাকে গাড়িতে ওঠানো হয়েছে। ভয়ের কথা হলো আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় এসব অপহরণের মিলছে না কোনো সদুত্তর। লক্ষ্মীপুরের যুবদল নেতা শামসুল ইসলাম সোলাইমানকে বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে রাত 11:30টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নেওয়া হয়। লাশ মেলে শনিবার লক্ষ্মীপুরের বসুরহাট এলাকায়। খোদ রাজধানীতেই 1 বছর আগে নিখোঁজ সন্তানের খোঁজে অপেক্ষায় মা লিপি আক্তার। এমন অপেক্ষায় থাকা মানুষের সংখ্যা বাড়ছে আগের চেয়ে অনেক বেশি। ওরা বললো যে আন্টি আমরা যেগুলা বললাম এগুলা কিন্তু কাউরে বলবেন না, তবে র‍্যাব দর্শে আপনারা দরখাস্ত দেন, ছবি দেন আপনার ছেলে, যদি ওদের দয়া লাগে তা আপনি ছেড়ে রে ওইভাবে আমগো যেভাবে ছেড়ে দিছে ওইভাবে ছেড়ে দিব। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 2010 সাল থেকে 2014 সালের মার্চ পর্যন্ত সারা দেশে অপহৃতের সংখ্যা প্রায় 270 জন। বছরের এখন পর্যন্ত অপহরণ ও গুম হয়েছেন 55 জনেরও বেশি। এর মধ্যে লাশ উদ্ধার হয়েছে 43 জনের। অপহরণের পর ছেড়ে দেওয়া হয়েছে 24 জনকে, আর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে 14 জনকে। এর মধ্যে এখনো খোঁজই নেই 187 জনের। সংস্থাটির পূর্বাভাস এপ্রিলে সংখ্যা আরো বাড়বে। নিখোঁজ ব্যক্তির খোঁজে পুলিশ, র‍্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না সমাধান। এটা তো সেরকম ভাবে প্রশ্ন উঠছে, এমন পরিস্থিতির দায় কি এড়াতে পারে রাষ্ট্র? হলো যে যখন থেকে র্যাবের সৃষ্টি হলো 2004 সাল থেকে, তখন থেকেই তো আমরা ক্রস ফায়ার, এনকাউন্টার, শুট আউট, তারপরে এরকম ভাবে গুম হয়ে যাওয়া এই ধরনের ঘটনাগুলি এই মাত্রায় দেখতে পাচ্ছি। যে কিছু কিছু ক্ষেত্রে তারা তো অস্বীকারও করেনি যে তারা এই কাজগুলি করছে, কিন্তু বিভিন্ন নামে করছে। তো তার ফলেই র্যাবের প্রতি মানুষের দৃষ্টি পড়ছে, র্যাবই প্রশ্নবিদ্ধ হচ্ছে। এখানে কোন প্রতিষ্ঠান কিংবা কর্তা ব্যক্তি আইনের ঊর্ধ্বে, এমন সংস্কৃতি জন্ম দিচ্ছে গুম খুনের দাবি মানবাধিকার কমিশন চেয়ারম্যানের। যখনই সুনির্দিষ্টভাবে কোন অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে, তখনই তাদেরকে কিন্তু বলে দেওয়া উচিত যে এই কারণে র্যাব এটার সঙ্গে যুক্ত নয়, এবং সুস্পষ্ট সেই প্রমাণ কিন্তু তাদেরকেই হাজির করতে হবে। তারা যদি সেই সুস্পষ্ট প্রমাণ যদি না দিতে পারেন, তাহলে কিন্তু আমাদের সন্দেহ দূর কখনো হবে না, এবং আমাদের সন্দেহ দূর না হওয়াটা কিন্তু জাতির জন্য যেমন দুর্ভাগ্যজনক, এরকম একটা এলিট ফোর্সের জন্য কিন্তু দুর্ভাগ্যজনক। কেন? রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে তদন্তের চূড়ান্ত জমা দেওয়ার কথা রয়েছে। তার আগে আজ সকালে ধানমন্ডিতে অবস্থিত তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে জানানো হবে। এই প্রতিবেদনের উপর ভিত্তি করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। জাতীয় পার্টির সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু হয় গত বছরের 19 মে। বৃষ্টিতে শীতল হলো রাজধানীর পরিবেশ। এর আগে হালকা ঝিরিঝিরি বৃষ্টির দেখা মিললেও আজ সকাল থেকে একটু পরপরই দফায় দফায় নামছে বাদলের ধারা। এতে টানা গরম থেকে বাঁচার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নগরবাসী। তবে বৃষ্টির এই রূপ না দেখেই যারা ঘর থেকে গন্তব্যে বেরিয়েছেন, ছাতা ছাড়া থাকায় তারা পড়েছেন দুর্ভোগে। এছাড়া নগরীর বিভিন্ন মোড়ে দেখা মেলে যানজটের। অনেক জায়গায় সড়কে পানি জমেছে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। কথায় কথায় অনশন। চাচু লেগে থাকো। চাচু 1 মিনিট।
ক্যালসিয়ামের পুষ্টি নিয়ে হরলিক্স পরিবারের হরলিক্স বিস্কিট। এর দারুণ টেস্ট পরিবারের মোমেন্টগুলো করে তোলে অসাধারণ। হরলিক্স বিস্কিট, এমনই স্বাদ, বাকি সব বাদ। আরে তোর শার্ট তো শার্টের অবস্থা, তাহলে মুখেরটা বুঝ। ও এই নে। সাবান দিয়ে কি হবে? আমাদের মতো বাইকারদের চাই এটা ম্যাগনেট অ্যাকশন। ফেয়ার এন্ড লাভলি মেন্স ফেস ওয়াশ, যার ম্যাগনেট অ্যাকশন ত্বকে জমে থাকা তেল ও ধুলোবালিকে টেনে বের করে আর আইসি মেন্থল দেয় কুল ইনস্ট্যান্ট ব্রাইট লুক। ম্যাগনেট অ্যাকশন, ফেয়ার এন্ড লাভলি মেন্স ফেস ওয়াশ। ভেসে যায় ভালোবাসার নৌকায়, দুঃখ তোমায় দেব না, রাখবো হাসি খুশি, হাতটা তোমার হাতে নিয়ে চলবো পাশাপাশি। মার্সেল টেলিভিশন, প্রতিদিন স্বপ্ন রঙিন। হাইকন বৈশাখী অফার। হাইকন টিভি, হাইকন ফ্রিজ কিনলেই ঢাকা কক্সবাজার বিমান টিকিট ফ্রি। স্ক্র্যাচ কার্ড ঘষলে নিশ্চিত পুরস্কার। সবার ঘরে হাইকন পণ্য কিনে হন ধন্য। সবার ঘরে হাইকন, নিশ্চিত পুরস্কার প্রতিক্ষণ। হাইকন টিভি 7 বছরের ওয়ারেন্টি। নতুন ডেটল কুল দেয় মেন্থলি শীতলতা। ডেটল, বি 100% শিওর। আকাশ নেমে আনবো বৃষ্টি, আঁকবো চাঁদে চেনা মুখ, নাই বা জানলোকে দিয়ে যায় তোমার পাওয়ার আমার সুখ। ভালোবাসা টুকু আমার তুমি না। যদি তুমি চাও, প্রিয়জনদের জন্য একটু বেশি করতে পারাটাই আনন্দের। আকর্ষণীয় ডিসকাউন্ট, অফার আর গিফট নিয়ে আপনার অপেক্ষায় বাংলালিংক প্রিয়জন। ডায়াল *600#। এবার নতুন কিছু করো, বাংলালিংক। বাংলাদেশ নৌবাহিনীতে 2015 ব্যাচে অফিসার ক্যাডেটদের ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। 3 বছর মেয়াদী আন্তর্জাতিক মানের পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি সকল ক্যাডেটগণকে শাখা অনুযায়ী বিএসসি অনার্স, বিবিএ অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হবে। বাংলাদেশ নৌবাহিনী, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। লেবু, নীল আর বাসাবানি শক্তি সমৃদ্ধ সার্ফ এক্সেল, যা চকলেট বা সসের মতো কঠিন দাগ তুলে ফেলে সহজেই। আর এখন সার্ফ এক্সেল 500 গ্রাম প্যাকের সাথে পাচ্ছেন একটি কন্টেইনার এবং স্পুন ফ্রি। কই পালাইবা? আপনারা তো অনেক ক্যারিকেচার করে ধরছি স্যার। টসটসে লিচুর মন মাতানো স্বাদে সেন্টার ফ্রুট লিচি, জিভ আউট অফ কন্ট্রোল। সাধারণ ট্যালকম পাউডার থেকে শুধুমাত্র সুগন্ধ পাওয়া যায়, কিন্তু নবরত্ন কুল ট্যালকে পাওয়া যায় সুগন্ধের সাথে ঠান্ডা হিমেল পরশ। নবরত্ন কুল ট্যাল, দুনিয়ার সব থেকে ছোট এসি, ঠান্ডা ঠান্ডা কুল কুল। If you see blood when you brush your teeth, it could be a problem. Parodontax is specially made for people who spit blood when they brush. It has 70% specialized ingredients for daily oral hygiene and better gum health. So keep your gums healthy and avoid this. Parodontax for people who see blood when they brush their teeth. আমার লাইফে নবরত্ন তেল পাশে ছিল। নটি জড়িবুটির গুণসম্পন্ন নবরত্ন তেল মাথা ধরা ক্লান্তি, টেনশন আর অনিদ্রা দূর করে। ঠান্ডা ঠান্ডা কুল কুল। আপনারা শুনছেন আকাশবাণী। তাড়াতাড়ি আয়, দেশটা তো আমার, আমি পালাবো না। সবাই স্রোতে গা ভাসায় না, কেউ কেউ বেছে নেয় স্রোতের বিপরীত। একদিন সময়ই বলে দেয় সব। যখন নিম্নমানের বিদেশি পণ্যে আমাদের বাজার সয়লাভ, তখন কেউ কেউ স্বপ্ন দেখে পৃথিবীর মানচিত্রে এক অন্য বাংলাদেশের। তাই নিজেদের মাটিতে আন্তর্জাতিক মানের মিনিস্টার ফ্রিজ তৈরি করছি আমরা। মিনিস্টার, আমার পণ্য আমার দেশ, গর্ব বাংলাদেশ। ফোনে কথা একটু কম বললে এখানে বাসের জন্য ঘোরাঘুরি করা লাগতো না। এরকম একটা বাসের মালিকই থাকতেন আপনি। কি আপনি তো ফোনে বেশি কথা বলেন না, তাই না? হ্যাঁ, তো আপনার বাসটা কই? এই যে সামনে যত বাস দেখতেছেন সব আমার, আর আমার বাংলালিংকে খরচও কম। খরচ তো কম হবেই, কারণ বাংলালিংকে কল করলেও বোনাস, ধরলেও বোনাস। মাত্র 26 টাকা রিচার্জে উপভোগ করুন সারা মাস। বাংলালিংকে সবাই সবকিছু বেশি পায়। নতুন কিছু করো বাংলালিংক।
আপনার বিকাশ অ্যাকাউন্টে জমানো টাকার উপর ইন্টারেস্ট উপভোগ করুন। বিকাশ অ্যাকাউন্টে টাকা জমান এবং আপনার টাকা নিরাপদে রাখুন। বিকাশ, মোবাইলে মুহূর্তেই। এর চেয়ে বেশি সাদা হয় না? উফ, এমন কিছুকে নেই যে সাদাকে আরো সাদা করে। কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার এই দার্জিলিং হোয়াইটার কাপড়ের বুননের মধ্যে মিশে সব ময়লা দূর করে আর সাদাকে করে আরো সাদা। কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার। এই যে বৈশাখে ম্যাগি দিচ্ছে দারুণ উপহার। ম্যাগি স্যুপ বা নুডলস কিনে আপনিও বুঝে নিন। নেসলে প্রাকৃতিক উপাদানে প্রস্তুত সুরভিত মমতাজ হেয়ার রিমুভার, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এর কোমল পরিচর্যায় আপনি হয়ে ওঠেন অতুলনীয়। আমি রঙের ভুবনে হারিয়ে গেছি, এলসিডি, এলইডি, 3D টিভি। তুমি থাকবে সাথে আমার এই সাথে। ক্রিস্টাল, নিখুঁত ছবির নিশ্চয়তা। ফোনে কথা একটু কম বললে এখানে বাসের জন্য ঘোরাঘুরি করা লাগতো না। এরকম একটা বাসের মালিকই থাকতেন আপনি। কি আপনি তো ফোনে বেশি কথা বলেন না, তাই না? হ্যাঁ, তো আপনার বাসটা কই? এই যে সামনে যত বাস দেখতেছেন সব আমার, আর আমার বাংলা লিংকে খরচও কম। খরচ তো কম হবেই, কারণ বাংলা লিংকে কল করলেও বোনাস, ধরলেও বোনাস। মাত্র 26 টাকা রিচার্জে উপভোগ করুন সারা মাস। বাংলা লিংকে সবাই সবকিছু বেশি পায়। নতুন কিছু করো বাংলা লিংক। এত সব সার্চ, আবার ভিডিও সার্চ, শেয়ারস এন্ড লাইকস। আমার প্রত্যেকটি ছোট ডিটেইল পৃথিবী দেখে আরো কাছ থেকে, এমনকি ড্যান্ড্রাফও। তাই ক্লিয়ার এই নিউট্রিয়াম অয়েল কমপ্লেক্স স্ক্যাল্পে পুষ্টি যোগায় আর ড্যান্ড্রাফ দূর করে। ক্লিয়ার এখন মাত্র 3 টাকায়। আই ইউজ ক্লিয়ার। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24। লালমনিরহাট দুর্গাপুর সীমান্তের গিদারি নদীতে আন্তর্জাতিক নদী শাসন আইন লঙ্ঘন করে একতরফা বাঁধ নির্মাণ করছে ভারত সরকার। বাঁধটি নির্মাণে শুষ্ক মৌসুমে এই নদী থেকে সহজেই পানি প্রত্যাহার করে নিবে ভারত। এ অবস্থায় বসতবাড়ি সহ আবাদি জমির ক্ষতির আশঙ্কায় চরম উত্তেজনা বিরাজ করছে সীমান্তবর্তী গ্রামগুলোর মানুষের মাঝে। লালমনিরহাটের দুর্গাপুরের সীমান্ত ঘেঁষা গিদারি নদী। এই নদীর সাথে জড়িয়ে আছে এই অঞ্চলের লাখো মানুষের জীবন জীবিকা, কারণ কৃষি এখানকার প্রধান জীবিকা। গিদারি নদীর একটা অংশ বয়ে গেছে প্রতিবেশী দেশ ভারতে। এবার সেই নদীর উপরও খড়গ হস্ত পড়েছে তাদের। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 300 গজ দূরে গিদারি নদীর উপর বাঁধ দিচ্ছে ভারত। কাউকে দেখলেই ধাওয়া করছে বিএসএফ সদস্যরা। হাজার হাজার একর জমি নষ্ট হয়েছে, যে বন্যাতে যেটা ক্ষতিগ্রস্ত হবে। 400-500 লোক এই বন্যাতে বউ বস্তা নিয়ে ভাত পাবে না। এই নদীর পানি যদি ভারী বেগে যাবার না পায়, আমাদের গ্রাম চলে যাবে। এখন আমাদের এলাকা তো মনে করো বন্যাতে ডুবে যাবে, আর কুদি যে কখন ভাঙবে এটা কোনো নিশ্চিত নেই। এই বাঁধ নির্মাণ হলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় লালমনিরহাটের দুর্গাপুর ও মোগলহাট সীমান্তের অন্তত 20টি গ্রামের মানুষ। কেননা শুষ্ক মৌসুমে নদী হারাবে নাব্য, আর বর্ষায় তৈরি হবে স্থায়ী জলাবদ্ধতা। হুমকির মুখে পড়বে কয়েক হাজার একর আবাদি জমি। এই গিরিধারী নদীর বাঁধের ফলে আমাদের দুর্গাপুর ইউনিয়ন, 3টি গ্রাম সহ গোটা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কঠিনভাবে দেখা দিবে, এবং কিছু বিশেষ করে কৃষিক্ষেত্রে মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হবে। যে ভারত সরকার যদি এই বাঁধটা যদি সরায়, তাহলে আমাদের এলাকা বাঁচবে। বাঁধ নির্মাণ বন্ধে বিএসএফ এর সাথে কয়েক দফা বৈঠক ও চিঠি দেওয়া হলেও অব্যাহত আছে এর নির্মাণ কাজ। আমাদের হেডকোয়ার্টার থেকে মিনিস্ট্রির মাধ্যমে তাদের কর্তৃপক্ষকে বাঁধ নির্মাণের কার্যক্রম বন্ধ করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। 360 ফুট দৈর্ঘ্য ও 30 ফুট উচ্চতার এই বাঁধ নির্মাণ বন্ধে সরকারের জোরালো ভূমিকা রাখার দাবি লালমনিরহাটের মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জানাবো ভারতের লোকসভা নির্বাচনের খবর। নরেন্দ্র মোদীকে গুজরাটের কসাই বলে মন্তব্য করেছেন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। এক টুইটার বার্তায় দলটির পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলা হয়, যে ব্যক্তি তার স্ত্রীর দায়িত্ব নিতে পারে না, সে কিভাবে দেশের দায়িত্ব নেবে।
তৃণমূল নেতা ড্যারেন ওব্রিয়েন বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে কোনো খুঁত ধরতে না পেরেই ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন মোদী। এর আগে মোদী এক জনসভায় মমতাকে উদ্দেশ্য করে বলেন, বামপন্থীরা ৩৫ বছরে পশ্চিমবঙ্গের যে ক্ষতি করতে পারেনি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে ৩৫ মাসেই তার চেয়ে বেশি ক্ষতি করেছেন।